আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে অনেক বছর আগে আল্লামা সাঈদী শাহ হুজুর বলেছিল, একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু যদি বাগানের প্রত্যেকটা শাখায় শাখায় যদি হুজুম পেঁচা বসে থাকে তাহলে বাগানের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। বর্তমান সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না বলুন, কথা বলুন, দেখতে পাচ্ছেন কি না? যুবক ছেলে 15 লাখ টাকা দিয়ে খাসি কিনছে। কত লক্ষ টাকা দিয়ে? 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনছে। সে দুর্নীতিদের এমন অবস্থা হয়েছে, সেনাপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের লোক আজকে দুর্নীতিতে ভরে যাচ্ছে। আমি আজ থেকে 2-3 জুমা আগে আপনাদেরকে সতর্ক করেছিলাম, ঠিক এই কোরবানি ঈদের ভিতরও একটা যুবক ছেলে 15 লাখ টাকা দিয়ে খাসি কিনছে। কত লক্ষ টাকা দিয়ে? 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনছে। মিডিয়ার খোঁচাখুচিতে এখন বের হয়ে গেছে যে তার বাবা রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এখন দেখুন, আমি কোন দল বাদে নিরপেক্ষভাবে আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে অনেক বছর আগে আল্লামা সাঈদী শাহ হুজুর বলেছিল, খুব মনোযোগ দিয়ে শুনেন, উনি খুব সুন্দরভাবে একটা কথা বলেছিল, একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু যদি বাগানের প্রত্যেকটা শাখায় শাখায় যদি হুজুম পেঁচা বসে থাকে তাহলে বাগানের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। বর্তমান সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না বলুন, কথা বলুন, দেখতে পাচ্ছেন কি না? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিবাজ বসে গেছে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। অতএব আপনারা সতর্ক হন। আপনারা যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনাদের আশেপাশে যারা এভাবে দুর্নীতি করে অঢেল টাকা সম্পদ করতেছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের থেকে নিজেদেরকে দূরে সরায় রাখুন। তা না হলে যখন আযাব আসা শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আযাব দিয়ে ফেলবে। প্রিয় ভাইরা, বারবার উলামায়ে কেরাম সতর্ক করতেছে, হাজারবার সতর্ক করতেছে। এজন্য প্রিয় ভাইরা, যদি আপনাদের মাঝেও যদি কেউ এমন থাকে তাহলে নিজেকে পরিশুদ্ধ করে ফেলান। যারা ব্যবসা করেন তারাও কিন্তু এক প্রকারের দুর্নীতি করার সুযোগ আছে, আছে কিনা বলুন? যদি 5 টাকা জিনিস যদি 100 টাকা বিক্রি করে সেটাও এক প্রকারের দুর্নীতি, আছে কিনা বলুন? এই জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে নিজেকে পরিশুদ্ধ করি, নিজেকে সংশোধন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান